আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্স কি অনেক হাই? আপনার কি পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট কি অনেক বেশি? তা আপনি চাচ্ছেন যে এইসব সবগুলোকে একটা আমব্রেলার আন্ডারে আনার জন্য যে যেখান থেকে আপনি জাস্ট একটা পেমেন্ট করবেন এবং আপনার সব মানে ফিক্স হয়ে যাবে। যে আপনি চাচ্ছেন যে ওয়ান প্লেসে আপনার সব লোনকে এক জায়গায় নিয়ে আসার জন্য। তো আপনার যদি একটা বাড়ি থাকে তাহলে সেটা সম্ভব। সেটা ইনভেস্টমেন্টও হতে পারে, সেটা পার্সোনালও হতে পারে। পার্সোনাল প্রপার্টিও হতে পারে। তো হিলকের এই প্রোগ্রামটা আপনি ইউজ করে আপনার বাড়ি থেকে আপনি ইকুইটি বের করতে পারবেন। তো ইকুইটিটা হচ্ছে যে আপনি অলরেডি পে অফ করে ফেলেছেন আপনার বাড়ি, অথবা আপনি 4 বছর ধরে পে অফ করছেন, অথবা আপনার বাড়ির যে বর্তমান প্রাইস সেটা আপনি যেদিন কিনেছেন সেদিন থেকে বর্তমান প্রাইসটা আরও অনেক বেশি, মার্কেট ভ্যালুটা বেড়ে গিয়েছে। তাহলে আপনি আপনার বাড়ি থেকে ইকুইটি বের করতে পারবেন এবং এই ইকুইটি বের করে আপনি আপনার সব যত লোন আছে সেগুলো পে অফ করে দিতে পারবেন। একটা সিনারিওতে আমরা একটু চেক করি, যে ধরেন এটাকে বলা হয় ডেট পে অফস। তো তো এইখানে আপনাকে শুরু করতে হবে আপনার পার্সোনাল যেসব ব্যালেন্সগুলো এখনো আছে। যেমন আপনি একটি পার্সোনাল লোন নিয়েছেন, যেটা আপনি কোনো একটা বিজনেস অথবা স্টার্ট আপ করার জন্য। তো সেটার ধরেন এপিআই 15%। আপনার কোনো ক্রেডিট কার্ড আছে এখন, সেটার এপিআই 23% রাইট নাও, এপিআর 23%। অটো লোন, কোনো একটা গাড়ি আপনি কিনেছেন, সেটার এপিআর 8%। এবং আপনার হোম ইমপ্রুভমেন্ট, আপনি বাড়ি কিনেছেন, আপনি কিছু ফিক্স করেছেন, আপনি কোনো কিচেন অ্যাড করেছেন, আপনি ফ্লোরিং করেছেন, তো এগুলোর জন্য আপনি কিছু লোন টোন নিয়েছেন। তো এটার জন্য আপনার 14% এপিআর দেওয়া লাগছে। তো টোটাল অন অ্যাভারেজ রাইট নাও বর্তমানে আপনার 15% এপিআর দেওয়া লাগছে। তো প্রতি মাসে আপনি 15% এপিআর মানে 50%-এর কাছাকাছি আপনি অন এভারেজ এপিআর পে করছেন। জাস্ট একটা এক্সাম্পল আপনাকে শো করছি। হয়তোবা আপনারটা কমও হতে পারে, বেশিও হতে পারে। তো এট দিস পয়েন্ট আপনি যেই পে অফ করছেন, সেখানে ধরেন আপনি পে করছেন পার মান্থ $890। অ্যাট 15% ইন্টারেস্ট রেট আপনি প্রতি মাসে আপনি $890 প্রতি মাসে পে করছেন। তো এইখানে কি দেখা যায়? এখানে দেখা যায় যে এই $890 মধ্যে ইন্টারেস্টই হচ্ছে ধরেন $500, মানে এরকম অবস্থা জিনিসটা। আপনার যে আসল যে প্রিন্সিপাল যেটা, সেটা কিন্তু অনেক কম, কিন্তু ইন্টারেস্টটা আপনি অনেক হাই পে করছেন। তো যে কারণে আপনাকে প্রায় ৭, ৮, ১০ বছরের মতো পেমেন্ট করলে আপনার ওই $30,000 পে অফ হয়ে যাবে। মানে $30,000 হচ্ছে জাস্ট একটা অ্যাভারেজ, যে সবগুলো মিলিয়ে আপনার পার্সোনাল লোন, গাড়ি বলেন, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড যা আছে সবগুলো মিলিয়ে ইন টোটাল যদি হয় সেটা $30,000, জাস্ট এক্সাম্পল। তাহলে আপনি ৮ বছর পে করলে $890 করে পার মান্থ পে করলে আপনি কিন্তু $30,000 পে করবেন না, আপনি কিন্তু মেবি $70,000 পে অফ করে দিতে পারবেন। মানে পে করছেন আপনি আফটার 7 ইয়ার্স। জাস্ট একটা নাম্বার জাস্ট আপনাকে বলতেছি। তো আপনি 30 জায়গায় আপনি 70 পে করছেন, মানে দ্বিগুণের চেয়েও বেশি, তাই না? তো এটা তো আপনার একটা লস, রাইট? এটা তো আপনার মানে ফাইন্যান্সিয়ালি আপনাকে অনেক মানে আনস্টেবল করে দিবে, রাইট? তো অ্যাট দিস পয়েন্ট আপনার বাড়ি আছে, আপনার বাড়ির ভ্যালু অনেক আপ, মানে অনেক আপ হয়েছে, তাই না? অথবা আপনি পে অফ করছেন, পে অফ করে দিয়েছেন প্রায় 50% অথবা 30%, যেটাই হোক। আপনার এখন টোটাল লোনের ব্যালেন্স হচ্ছে, ক্রেডিট কার্ড পার্সোনাল লোনের ব্যালেন্স হচ্ছে $30,000। এখন আপনি অ্যাট দিস পয়েন্ট আপনি আপনার বাড়ি থেকে ইকুইটি পুল করতে পারবেন, সেটা হচ্ছে $30,000 পুল করতে পারবেন, অথবা এর চেয়ে বেশি করতে পারেন। বাট আপনি চাচ্ছেন যে আমি $30,000 আমার বাড়ির ইকুইটি থেকে পুল করব,
আমি আমার যত ক্রেডিট কার্ড আছে সেগুলো সব এই $30,000 দিয়ে পে অফ করে দিব। পে অফ করে আমি জাস্ট একটা পেমেন্টের আন্ডারে আমি আসবো। তখন কি হবে? হিলোকের ইন্টারেস্ট রেট মাত্র 8% অন এভারেজ। এটা এটা একদম সলিড না। কম হতে পারে, বেশি হতে পারে। কম হলে 7.5, 7, 6.9 এরকম। একটু বেশি হলে 8.5, 8.8, কিন্তু অন এভারেজ 8 এর আশেপাশে থাকবে। এখন আপনি যদি 8% আপনি যদি হিলক নেন, হিলক নিয়ে যদি আপনি $30,000 পুল করেন, অথবা এর চেয়েও বেশি অথবা কম, জাস্ট একটা এস্টিমেট পুল করলে আপনাকে পার মান্থ আপনাকে দেওয়া লাগবে মাত্র $257 অথবা $250। এগেন এটা জাস্ট একটা নাম্বার, বাট আপনার রাইট নাও আপনি টোটাল যেটা পে করছেন তার চেয়ে অনেক কম আসবে, হিলকের পেমেন্ট। এবং এই হিলকের পেমেন্টটা আপনাকে প্রতি মাসে $633 সেভ করবে। অর্থাৎ আপনি আগে দিতেন 890, এখন দিবেন 257। প্রতি মাসে আপনার $666 সেভ। মানে আপনি $666 আপনার আপনার পকেটে। আপনাকে $666 পে করা লাগছে না। জাস্ট চিন্তা করেন, এটা সেভ, রাইট? এখন কি হতে পারে? এখন আপনি বলতে পারেন যে যারা আরকি হিলক এক্সপার্ট, ওরা বলবে কি যে, "আচ্ছা, হিলক তো আমরা 5 ইয়ার্স এর জন্য দেই না। 5 ইয়ার্স এর জন্য তো $250 হইতে পারে না, তাই না? অথবা 10 ইয়ার্স এর জন্য তো $250 হইতে পারে না। 30 ইয়ার্স এর জন্য $250।" অনেকে বলবেন যে, "আমি কি 30 ইয়ার্স ধরে আমি $250 করে দিব? $257 করে দিব?" অবশ্যই না। আপনি 30 ইয়ার্স $257 করে যদি দেন, তাহলে যেই লাউ সেই গুদ, রাইট? কি দরকার? আপনি $890 করে আপনি দিবেন, যেটা 7 ইয়ার্স অথবা 10 ইয়ার্সেই হয়ে যেত। এখন যদি আপনি 257 করে দেন 30 ইয়ার্স, তাহলে তো সেই একই অবস্থা, তাই না? সেই $70,000 অথবা $1,00,000-ই আপনার পরে পে অফ করা লাগতে পারে, রাইট? যদি আপনি ক্যালকুলেশন করেন। সো এখানে তো আপনার তাহলে এই সেভিংসটা করে লাভ কি, তাই না? আসলে আপনাকে সেইম পেমেন্টই করে যেতে হবে। আপনি যদি চান যে আপনি ডেট রিলিফ হবেন, আপনি যদি চান যে আমি আমার সব লোন পে অফ করে দেব, আমার ক্রেডিট কার্ড আমি রাখবো না, আমি গাড়ির পেমেন্ট রাখবো না, আমার পার্সোনাল পেমেন্ট রাখবো না, এগুলো আমি সব পে অফ করে দেব। তো আপনি বলতে পারবেন না যে এই $630 আমার সেভ, আমি গিয়ে আরেকটা জেসি পেনির কার্ড খুলি, অথবা আমি গিয়ে আরেকটা হোম ডিপোর কার্ড খুলি। না, এটা হবে না। এটা করতে গেলে আপনাকে সে আগের সিচুয়েশনে আপনি আসতে হবে, ইভেন আরো খারাপ হতে পারে। সো এইটা আপনাকে সেভ করতে হবে, আপনাকে নিজেকে নিজে সেভ করতে হবে। বলতে হবে যে না, যেহেতু আমি এখন ইন্টারেস্ট রেট আমার 8% এ আসছে, আগে ছিল 15, এখন হয়েছে 8। সো আমি সেম সেম পেমেন্ট, সেম সেম ভাবে আমি পে করব পার মান্থ। তাহলে কি হবে? আপনি $800 করে, $890 করে আপনি পে অফ করছিলেন 15% এ, যেটা আপনি ৭ বছরে আপনি পে অফ করার টার্গেট ছিল। বাট সেইম ৮৯০ যদি আপনি 8% করে দেন, তাহলে 2 to 3 ইয়ার্স এ আপনার পে অফ শেষ। আপনার এরপরে আর কোনো পেমেন্ট থাকবে না। সো এইখানে আপনি প্রায় ৪-৫ বছর আপনার সেভ। ৪-৫ বছর এর যেই টাইমটা আপনার সেভ হয়ে গেল। এখানে আপনি আপনার টাইম সেভ করলেন অনেক। এবং আপনার যে ইন্টারেস্ট রেটটা যেটা ছিল, সেই ইন্টারেস্ট যেটা ছিল সেটাও সেভ হয়ে গেল। যদি আপনি ৭ বছর ইন্টারেস্ট যদি পে করতেন $40,000, 2 to 3 ইয়ার্স এ আপনি ইন্টারেস্ট জাস্ট পে করবেন 15,000 অথবা $10,000। সো এখানে আপনি প্রায় $30,000 সেভ। সো আপনি যদি হিলক 8% এ নেন এবং
যদি সেম পেমেন্ট করতে থাকেন, তাহলে 2 to 3 ইয়ার্সে আপনার পে অফ হয়ে যাবে। যেখানে আপনি টাইম সেভ করলেন, আপনার ইন্টারেস্ট ইন্টারেস্টের যে বড় একটা অংশ সেটা সেভ করলেন এবং ইউ বিকাম হ্যাপি, রাইট? সো এর জন্য জাস্ট আপনার একটা বাড়ি লাগবে এবং আপনার বাড়ির ইকুইটি থাকা লাগবে এবং আপনাকে অ্যাপ্রুভ করা লাগবে যে হ্যাঁ, আপনার ক্রেডিট ইজ গুড টু হ্যাভ দিস কাইন্ড অফ রাইটস। তো এটাই হলো প্ল্যান। জাস্ট এটা একটা এডুকেশনাল পারপাসে ভিডিওটা করলাম। আপনি যদি চান, আপনি অবশ্যই চেক করে দেখতে পারেন যে আপনি কত হিলকের জন্য অ্যাপ্রুভ হবেন, আপনার কতটুক আপনাকে তারা অ্যাপ্রুভ করবে এবং আপনার ফাইন্যান্সিয়াল যে ডিসিশন এগুলো তো অবশ্যই আপনি নিজে নিজে আগে চেক করবেন যে আপনাকে আসলে এগুলো মেক সেন্স করে কিনা, তারপরে আপনি অবশ্যই আগাবেন। আর আমার লিঙ্কে আমার আমার ইয়া আমার পেজে আছে, আমার পেজে আমার লিঙ্ক দেওয়া আছে। আপনি আপনি সেখানে চেক করতে পারবেন, আপনার হিলকের অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি চান আমার লিঙ্কের থ্রুতে। অ্যান্ড ইয়া, আমাকে ইনবক্স করুন আপনি আপনার কোনো কোশ্চেন থাকলে, অথবা আপনি যদি চান যে আমি কোনো নতুন কোনো সাবজেক্ট নিয়ে যদি আমি ভিডিও করতে শুনতে চান অথবা দেখতে চান, আমাকে অবশ্যই জানাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।